এক ব্যক্তি ছিল, যে মানুষটা খালি হিংসা করত, তার প্রতিবেশীর ভালো জিনিস সে দেখতে পারত না। সে চাইতো তার প্রতিবেশী ধ্বংস হয়ে যাক, তার উন্নতি ধ্বংস হয়ে যাক, সে এই কামনাই করত। আর সে মনে মনে চাইতো আমার প্রতিবেশী যদি একটা অর্জন করে আমি অনেকগুলো অর্জন করতে পারি। এরকম একজন মানুষ হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি আল্লাহ পাক যাকে বহুত মেধা দিয়েছিলেন, যাকে অনেক জ্ঞান দিয়েছিলেন, যে মানুষটা আল্লাহর পক্ষ থেকে অনেক জ্ঞান পেয়েছিলেন, হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে হাঁটতেছে। এমন একজন মানুষ ডাক দিছে, ও খিজির, আল্লাহর বান্দা, দাঁড়াও, তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও, তোমার সাথে আমার কিছু কথা আছে। বলে, কি কথা? কয়, আমার একটা মনে চাহিদা। কয়, আমার প্রতিবেশী যদি কোনো কিছু অর্জন করে আমি সেটাও যেন ডাবল ডাবল অর্জন করতে পারি। আমার প্রতিবেশী যদি 1,00,000 টাকার মালিক হয় আমি যেন 2,00,000 টাকার মালিক হতে পারি। আমার প্রতিবেশী যদি আমার থেকে বিল্ডিং একটা ভালো করে আমি তার সে যেন ভালো করতে পারি। এই জন্য আল্লাহর কাছে আমার জন্য আপনি দোয়া করুন। তিনি বলতেছে যে আমি যেন আমার প্রতিবেশীর চাইতে আমি বেশি ধনী হতে পারি, আমি যেন টাকা গাড়ি গাড়ি সবকিছুর মালিক বেশি হতে পারি। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আয় আল্লাহ, তোমার এই বান্দা যে উদ্দেশ্যে সে আমার কাছে দোয়া চেয়েছে, ওই বান্দার উদ্দেশ্যকে তুমি কবুল করে নাও। আল্লাহর কবুলিয়াত বান্দা যেহেতু খিজির দোয়া করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথেই কবুল করে নিছেন। এরপরে দেখতেছে ওই বান্দা তার প্রতিবেশী যখন একতলা বিল্ডিং এর মালিক হয়ে গেছে, আল্লাহ পাক তাকেও এমন সম্পদ দিছে, সেও 2 তলার বাড়ির মালিক হয়ে গেছে। লোকটা বড় খুশি, মনে হয় খিজিরের দোয়া কবুল হয়ে গেছে, কারণ আমার প্রতিবেশী একতলা বিল্ডিং এর মালিক, আমি 2 তলা বিল্ডিং এর মালিক। ওই ব্যক্তি বড় খুশি, সে মনে মনে খিজিরকে খুঁজতেছে। খিজির যেহেতু দোয়া করেছে, আল্লাহর কবুলিয়াত বান্দা দোয়া করছে, দোয়া কবুল হয়েছে। এরপরে ওই প্রতিবেশী যখন 2 তলা বাড়ির মালিক, সে 4 তলা মালিক হয়ে গেল। ওই প্রতিবেশী যখন 1 বিঘার মালিক, সে সাথে সাথে 2 বিঘার মালিক হয়ে গেছে, কারণ তার জন্য দোয়া করেছেন কে? খিজির। কে? খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ দোয়াকে কবুল করে নিয়েছেন। তার ভিতরে লোভ, তার ভিতরে কি? লোভ, যে প্রতিবেশী যা পায় তার সে ডাবল পাইতেছে। হঠাৎ করে প্রতিবেশীর একটা চোখ অন্ধ হয়ে গেছে, এমন সময় দেখতেছে তার 2টা চোখ অন্ধ হয়ে গেছে। এখন কি বিপদ না বিপদ? ওই ব্যক্তি বড় বিপদে পড়ে গেছে। কি ব্যাপার? প্রতিবেশীর চোখ একটা অন্ধ হয়ে গেছে, আমার 2টা চোখ অন্ধ হয়ে গেছে। কিছুদিন পর খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা। খিজির জিজ্ঞাসা করলেন, এ ভাই, তুমি যেই উদ্দেশ্যে দোয়া চেয়েছো সেই উদ্দেশ্য কবুল হয়েছে কিনা? কয়, দোয়া কি কবুল হয়েছে? কয়, দোয়া তো কবুল হয়েছে। প্রতিবেশী যা পায় আমি তার ডাবল পাইতেছি, কিন্তু আমার একটা বড় কষ্ট। কয়, কি কষ্ট? কয়, প্রতিবেশীর চোখ একটা নষ্ট হয়ে গেছে, আমার চোখ 2টা নষ্ট হয়ে গেছে। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, আল্লাহর কুদরত তুমি এখন দেখতে পারবা, প্রতিহিংসার ফল কি? এর চাইতে আরো বেশি ভয়ানক হবে তোমার সামনের দিন, আরো বেশি ভয়ানক। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলিয়া তিনি তার থেকে চলে গেলেন। যদিও তিনি ক্ষমা চেয়েছেন, কিন্তু খিজির আর তার জন্য দোয়া করে নাই। কিছুদিন পর দেখতেছে প্রতিবেশীর একটা পাও অপোষ হয়ে গেছে, তার 2টা পাও অপোষ। এরপরে দেখতেছে তার কিছুদিন পর প্রতিবেশীর 2টা হাত অপোষ, তারও 2টা হাত অপোষ। এরপরে ওই ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করায়, আল্লাহ, আমার প্রতিবেশী যা কিছু পেয়েছে, আমি 2টা জিনিস পেয়েছি, কিন্তু আল্লাহ এটা তো আমি চাই না, এটা তো আমার কামনা নয়।
আল্লাহ রাব্বুল আলামিন বলে, রে বান্দা, তার জন্য যেটা মঙ্গল আমি তাকে সেটা দেই, তোর জন্য যেটা মঙ্গল তোকে আমি সেটাই দেই। তুই আমার নিয়ামতের প্রতি খুশি হস নাই, আমি তোকে দিয়েই প্রতিহিংসার প্রতিফলন আমি তোকে দেখিয়ে দিব। এই জন্য দেখবেন অনেক মানুষ সম্পদের মালিক হয়, কিন্তু তাকে মাঝে মাঝে ক্রস ফায়ার করে মেরে ফেলে, ঠিক কিনা ভাই, মারে কিনা? আবার দেখবেন টাকা সম্পদের মালিক হইল ভেজাল, কোন সময় মাইরা ফালায়, কোন সময় টাকা চুরি হয়ে যায়, কোন সময় সম্পদ চুরি হয়ে যায়, কোন সময় ডাকাত ঘরে আসে, ঠিক কিনা? সম্পদে যেরকম স্বাদও আছে আবার চিন্তাও আছে। রাতের বেলা ঘুম হয় না, ওষুধ খায়ও ঘুমাইতে পারে না, ওষুধ খায়ও কি ঘুমাইতে পারে না, সম্পদের টেনশন কখন জানি মেরে ফেলে। এই জন্য আল্লাহ পাক যাকে যেই অবস্থা রাখেছেন সেই অবস্থায় শুকরিয়া আদায় করতে হবে, সেই অবস্থায় শুকরিয়া আদায় করতে হবে, হিংসা করা যাবে না, আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আর যেই কথা বলেছি, রজব মাস, শাবান মাস চলতেছে, এই মাসের ভিতরে আমরা বেশি বেশি একটু ইবাদত করার চেষ্টা করব, দান খয়রাত করার চেষ্টা করব, এবং এই শাবান মাসে কোরআন তেলাওয়াত আমরা যে সূরাগুলা পারি সেই সূরাগুলা পড়ব, এরপরে বেশি বেশি নফল রোজা রাখার চেষ্টা করব। এই শাবান মাসকে আল্লাহ পাক আমাদের জন্য বরকতময় করে তুলুক, সকলে বলি আমিন।